রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী বিশ্ব নবী বললেন, আবু বকর চিন্তা করো না। আমার নবীজির সঙ্গে আবু বকর আলাপ আলোচনা করতেছেন। ইতিমধ্যে দেখা গেল একটা আপনার কবিতর এসে আপনার ওইখানে আপনার একটা মাকড়সা এসে একটা জাল তৈরি করে দিল, আর একটা কবিতর এসে ওইখানে ডিম পেড়ে দিল। একটা কবিতর ডিম পেড়ে দিয়ে নিজের ডিমটাকে নিয়ে বাকুম বাকুম করতে লাগলো। আবার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী তিনি বলছেন, আবু বকর দেখো আমার আল্লাহ তাআলা কত মহান। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বিশ্ব নবী আবু বকরের সঙ্গে ওইখানে আস্তে আস্তে সময় কাটালেন। কাফের বেঈমানেরা তারা আপনার চতুর্দিকে খোঁজাখুঁজি করলো, ওই গাড়ের চতুর্দিকে খোঁজাখুঁজি করে তারা নিরাশ হয়ে তারা মক্কার দিকে ফিরে গেল। সকাল বেলা হলো, আবার নবীজি আবু বকরের সঙ্গে আবার চলতে শুরু করলেন, আবু বকরের সঙ্গে হাঁটতে শুরু করলেন। আবু বকরের সঙ্গে চলতে চলতে যখন নবী আমার ক্লান্ত হয়ে পড়লেন, এমন একটা জায়গায় গিয়ে আশ্রয় নিলেন, ফাঁকা মরুভূমি। এই মরুভূমিতে আল্লাহর নবী দেখতেছেন একটা জায়গায় একটা মহিলা যেন বসে রয়েছে, তার ওখানে কিছু ছাগল রয়েছে। আমার নবী পাক আস্তে আস্তে আবু বকরকে সঙ্গে নিয়ে ওই ছাগলের মালিকনির কাছে চলে গেলেন। নবীজি যাওয়ার পরে বললেন, ওগো উম্মে মাবাদ, মাবাদের মা, ওগো উম্মে মাবাদ, ওগো মাবাদের মা, আমি তোমাকে বলি তোমার কাছে কি একটু দুধ হবে? ছাগলের দুধ দেওয়া যাবে? ওই মেয়েটা তো আমার নবীকে তখন চিনে না, বলতেছে, ওগো আগন্ত ব্যক্তি, ওগো মুসাফির ব্যক্তি, আবার ছাগলের দুধ হবে না, কারণ আমার ছাগল যেগুলো আছে এগুলো একটু ছাগল দুধ দেওয়ার উপযুক্ত নয়। আল্লাহর নবী একটা ছাগলকে দেখিয়ে বললেন, যেই ছাগলটার বাচ্চা হয় নাই, যেই ছাগলটা এখনো বাচ্চা প্রসব করেনি, যেই ছাগলটা দুর্বল, আমার নবীজি ইশারা করে বললেন, ওগো উম্মে মাবাদ, এই ছাগলটা থেকে দুধ দেওয়া যাবে নাকি? উম্মে মাবাদ মহিলাটা অবাক হয়ে তাকায়, আমার নবীকে বলতেছে, গো মুসাফির, যেই বাচ্চা, যেই ছাগলটা এখনো বাচ্চা প্রসব করেনি, যেই ছাগলটা এখনো বাচ্চা দেয়নি, ওই ছাগলটা কেমন করে দুধ দিতে পারে? পারে নাকি? যে বাচ্চা দেয়নি তার দুধ হবে? হবে না। অপরদিকে ছাগলটা দুর্বল। আল্লাহ পাক রব্বে কায়নাতের হাবিব বললেন, ওগো উম্মে মাবাদ, তুমি যদি ইজাজত দিতে, তুমি যদি অনুমতি দিতে, আমি একটু চেষ্টা করে দেখতাম। মেয়েটা বলল, ওগো মুসাফির, ওগো পথের প্রতীক, তুমি যখন বলো দেখতে পারো। আমার নবীজি বললেন, আবু বকর, আমি রাসূল তোমায় হুকুম করতেছি, যাও বিসমিল্লাহির রহমানির রহিম বলে দুহন শুরু করো। আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের হুকুম পেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেমনই ছাগলের স্তনে হাত দেওয়া, আমার আল্লাহ তাআলা স্তনে এত দুধ দিয়ে দিলেন। উম্মে মাবাদ বলে, আল্লাহর কসম করে বলতেছি, এত ছাগলের দুধ হলো। আমার নবীজি পান করলেন, আবু বকর পান করলেন, উম্মে মাবাদ তিনি পান করলেন। উম্মে মাবাদ বললেন, অবশিষ্ট দুধ আমার ঘরে থেকে গেল। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। ওগো পৃথিবীর জমিনের মানুষ, আমার নবী কার নাম, যে নবীকে আমার আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছে, যে নবীর মর্যাদা আমার আল্লাহ তাআলা এত দিয়েছে, ওই নবীওয়ালা যদি হয়ে যায় আমাদের সম্মান বাড়বে না কমবে? তাহলে আমরা নবীওয়ালা যদি হতে চাই, তো শুধু মুখে যদি আমরা বলি নবীকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, নবীওয়ালা হওয়া যাবে? কি করতে হবে? নবীজি যেগুলো বলেছেন সেই আইনগুলো মেনে চলতে হবে। আমরা যদি বলি নবীর আইন মেনে চলতে হবে, তো এক শ্রেণীর মানুষ বলে, তোমরা আল্লাহকে অপমান করলে না, আইন তো মানতে হবে আল্লাহ পাকের, তোমরা বলছো নবীর আইন মানতে হবে। ও কথাই বুঝলো না, বুঝলেন কেনা? আমি বলবো নবীর আইন মানতে হবে, এই কথা আমি বলি না, আল্লাহ তাআলা কোরআনে বলেছে, জোরে বলে সুবহানাল্লাহ। আমি বলি নাই, নবীওয়ালারা বলেন আল্লাহ বলছেন। আর আল্লাহ বললে কোনো দ্বিমত থাকবে? বাপজি থাকবে? জোরে বলুন। থাকবে না। আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূল
ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন, মা আতাকুমুর রাসূল, রাসূলে পাক সাহেবে দো যাহা কিছু দেবেন, আমার নবী যাহা কিছু বলবেন, যাহা কিছু দেবেন, ফাখুযুহু, সেটা সাদরে গ্রহণ করে নাও, সেটা অ্যাকসেপ্ট করে নাও, সেটা গ্রহণ করে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যাহা মানা করবে, যাহা নিষেধ করবে, ফান্তাহু, তাহা থেকে তোমরা দূরে থাকো। তাহলে বলুন, দেওয়ার মালিক কে? আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, তিনি বলতেছেন, দুনিয়ার বুকের মানুষ শোনো, আল্লাহু ইউতি আনা কাসিব, প্রকৃতপক্ষে আমার আল্লাহ তাআলা দেন, প্রকৃতপক্ষে দাতা দেনেওয়ালা আমার আল্লাহ, আর আমি নবী পাক, আমি হলাম বন্টন করনেওয়ালা। আমি যদি নবী কাউকে না দিই, জেনে রাখো সে কোনোদিন পাবে না। আমার নবী যদি না দেয়, কারো ভাগ্যে জুটবে না। ও মুসলমানেরা, আমার নবীর পাওয়ার আমার আল্লাহ কত দিয়েছেন। কাল কিয়ামত, দুনিয়াতে শুধু তাই নয়, কিয়ামতের মাঠেও আমার আল্লাহ আমার নবীকে পাওয়ার দিয়েছেন। আমার নবী না দিলে এই দুনিয়ার কোনো মানুষ পাবে না। আপনি বলতে পারেন, হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? ইয়া মানিরুল ইসলাম চতুর্বেদী, আপনাকে এরও প্রুফ দিতে হবে, একটা দলিল দেওয়া লাগবে। আপনাকে এক নয়, একাধিক দলিল দিতে পারি, কান খুলে শ্রবণ করুন। ও মুসলমান শোনো, আমার নবী, বিশ্ব নবীকে হযরতে সাহাবায়ে কেরাম তিনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একদিন পৃথিবী থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়া তছনছ হয়ে যাবে, সেই দিন মানব বলে কিছুই থাকবে না। আমার আল্লাহ তাআলা একদিন কিয়ামত অনুষ্ঠিত করবে, যেই দিন কোটি কোটি মানুষ সেইখানে থাকবে। কতটা মানুষ থাকবে গো নবী? আল্লাহ নবী বললেন, শোনো, আদম সাফিউল্লাহ থেকে নিয়ে শেষ কিয়ামতে যেই দিন হবে, ওই দিন পর্যন্ত মিলিয়ন মিলিয়ন মানুষ সেই দিন থাকবে। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ওই দিনটা বড় কঠিন দিন হবে। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সাবধান হয়ে যেও, ওই দিনটা মহা কঠিন দিন হবে। আবার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সেই দিন, আজ পৃথিবীর জমিন থেকে আমার আল্লাহ তাআলা সূর্যকে কত দূরে রেখেছে। কিতাব বলতেছে, চতুর্থ আসমানে আমার আল্লাহ তাআলা সূর্যকে রেখেছে। আর ভৌগোলিক বলতেছে, ভূগোল লিখতেছে, এই পৃথিবীর মাটির থেকে প্রায় 15,000 কোটি কিলোমিটার দূরে রয়েছে। প্রায় 15,000 কোটি কিলোমিটার দূর থেকে সূর্য তাপ দেয়, মানুষ গরম সহ্য করতে পারে না। মানুষ আপনার গরমে, রৌদ্রের তাপে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। আমার নবীজি বললেন, শোনো সাহাবায়ে কেরাম, শুনে রেখে দাও, যেই দিন কিয়ামতের মাঠে প্রতিটা মানুষ থেকে, মানুষের মাথার উপরে মুঠ্ঠুম হাত দূরে সূর্য থাকবে। ও মুসলমানেরা, সেই দিন সূর্য, আজকে সূর্য যেমন তাপ দেয়, এর চাইতে কোটি গুণ তাপ বেশি দেবে। ওই দিন মানুষেরা গরমে আপনার ছটফট ছটফট করবে। পৃথিবীতে কোথাও সাগর মহাসাগর থাকবে না, কোথাও নদ নদী নালা থাকবে না, সব আমার আল্লাহ তাআলা তছনছ করে দেবে। আসমানের ছায়া থাকবে না, পাহাড়ের ছায়া থাকবে না, পর্বতের ছায়া থাকবে না, জমিন সব আমার আল্লাহ তাআলা তছনছ করে দেবে। আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, দুনিয়ার মানুষকে জানিয়েছেন, কিয়ামত যখন হবে, ওয়াইজাস সামাউন ফাতারাত, ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, ওয়াইজাল কুবুরু বুসিরাত। আবার আল্লাহ তাআলা জগতের মানুষকে জানিয়ে দিলেন, ওয়াইজাস সামাউন ফাতারাত, আসমান ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান টুকরো টুকরো হয়ে যাবে। আবার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছেন, ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, আর আকাশের নক্ষত্রগুলো, যেই নক্ষত্রগুলো আকাশ থেকে মিটমিট করে আলাদা, এই নক্ষত্র থাকবে না, নক্ষত্রগুলো ঝরে ঝরে পড়বে, নক্ষত্রগুলো ঝরে ঝরে পড়ে যাবে। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন, ওয়াইজা বিহারু ফুজ্জিরাত, আবার আল্লাহ তাআলা বললেন, আর সমুদ্র তার গতিবেগ এত বাড়িয়ে দেবে, সারা পৃথিবীকে তছনছ করে দেবে, সারা পৃথিবী ডুবিয়ে দেবে, মাটি মাটি থাকবে
থাকবে না। আমার আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আমার আল্লাহ বলে পৃথিবীর মাটি এত কাঁপবে, এত কাঁপবে, এত কাঁপবে, পৃথিবীর মাটি ছত্রছনছ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমরা দেখলাম কিছুদিন পূর্বে আপনার এমন করে রাশিয়াতে ভূমিকম্প হলো, এত ভূমিকম্প হলো যা বর্ণনা করা যাবে না। তার পূর্বে মালয়েশিয়ায় ভূমিকম্প হয়েছে, তার পূর্বে বাংলাদেশে হয়েছে, তার পূর্বে শ্রীলঙ্কায় হয়েছে, আমাদের ভারতেও হয়েছে। আবার আপনার ইরানে এমন করে ভূমিকম্প হলো, ভারত থেকে টিম পাঠাতে হলো। যে ভূমিকম্পের মাত্রা পৃথিবীর রিক্টার স্কেল বলে দিয়েছে, রিক্টার স্কেল মাপ দিয়ে দিয়েছে। কিন্তু আমার আল্লাহ যেই দিন ভূমিকম্প দেবে, ওয়াইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন মাটি এমন করে কাঁপবে পৃথিবীর রিক্টার স্কেল মাপ দিতে পারবে না, দুনিয়ার কোন যন্ত্র মাপ করতে পারবে না। আমার আল্লাহ বললেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেই দিন মাটি ভূগর্ভ থেকে সব উঠিয়ে দেবে, সব উপরের দিকে উঠিয়ে দেবে। ও মানুষেরা, সেই দিনের কথা একটু অনুসরণ করো। আমার আল্লাহ তাআলা, আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন এইভাবে কিয়ামত অনুষ্ঠিত করবে, যেই দিন কিছুই থাকবে না, কেউ সাহারা দেওয়ার থাকবে না। আবার রব কারো প্রতি দয়া করবে না, কারণ আমার আল্লাহ আপনার নামের ভিতরে একটা নাম রয়েছে রহমান, যেটার অর্থ হলো দয়া, যেটার অর্থ হলো দাতা। আমার আল্লাহ বলেছেন আমি সেই দিন রহমান হব না, আমি দয়াল হব না, আমি রহিম দাতা হব না, আমি আল্লাহ গাফফার মাফ করনে ওয়ালা হব না, আমি আল্লাহ তাআলা সেই দিন 99টা নাম এগুলো নেব না, আমি আল্লাহ একটা নাম নেব, যার নাম হবে কাহার। কাহার শব্দের অর্থ হলো অগ্নিপিণ্ড। আমার আল্লাহর দিকে কেউ তাকাতে পারবে না, তাকানোর সাহস করবে না। আমার নবী বললেন ও আমার সাহাবীরা রে, ওই কঠিন দিনে, ভয়ানক দিন যখন হবে, কোন সাহারা দেওয়ার কেউ থাকবে না। কিন্তু আগো আমার উম্মাতানি শোনো, তোমরা নৈরাশ হবে না, কারণ আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বলে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতিম মির রাহমাতিল্লাহ। আল্লাহ সারা দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বললেন লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে, তোমরা কেউ আমার দয়া থেকে নৈরাশ হবে না, নৈরাশ হবে না। আমরা তো ছোটখাটো একটু বিপদ আসলে নৈরাশ হয়ে যায়, যাই না? সামান্য ছোট থেকে ছোট একটা বিপদ আসলে আল্লাহর প্রতি ভরসা আমরা হারিয়ে ফেলি। হায় হায় আর কি হবে, যা বন্যা এসেছে, নদীতে তো ইসলামপুর নদীতে যা জল বাড়ছে, আমাদের ক্ষেত সব শেষ। কেনা আল্লাহর প্রতি ভরসা নেই। যখন রোদ্রে তাপ হয়, মানুষ বলে এই বছর সব পুরে শেষ হয়ে যাবে, আমাদের ক্ষেত হবে না, ফসল হবে না, কৃষি সব ফসল নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাকের প্রতি ভরসা নাই, আছে নাকি? থাকলে তো এটা বলতে পারি না। আল্লাহ বলছেন লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে নৈরাশ হও না। আল্লাহ পাক তিনার নবী বললেন এক আমার উম্মাতানি শোনো, কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক কিন্তু সেই দিন দয়ালু হবে না, সেই দিন রহমত হবে না। আমার আল্লাহ তাআলা করুণার নজরে দেখবে না। সেই দিন কত কঠিন দিন হবে। এই দিন কেউ কাউকে চিনবে না, বাবা ছেলের পরিচয় দেবে না, মা পুত্রের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না। সকলে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। নিজের জীবনের জন্য সকলে বলতে থাকবে। আমার নবীজি বললেন ওগো আমার উম্মাতানি শোনো, সেই কঠিন দিনে আমি তোমাদের জন্য বলবো ইয়া উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলো। যেই দিন কেউ নিজের ছাড়া কারো জন্য বলবে না, আদম নবী থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কেউ বলা থাকবে না। ওই দিন আমার নবী বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার নবী পাক কার নাম, আবার আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন কত। আমার নবী বললেন ওগো আমার উম্মাতানি শোনো,
ওই কঠিন দিনে তোমরা নৈরাশ হবে না, আমি নবীজি তোমাদের জন্য সাহারা থাকব। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে মিলিয়ন মিলিয়ন মানুষের ভিতর থেকে আপনাকে খুঁজে কিভাবে পাবো? নাকি এই 2 দিন আগে মুফতি গোলাম সামদানি সাহেবের জানাজাতে গিয়েই তো কেউ কাউকে খুঁজে পাচ্ছে না, বুঝলেন কিনা? ফোন করেও আমাকে দিনাজপুর থেকে ফোন করছে, দিনাজপুরে কিছু লোক এসেছিল জানা যায়, বলছে হুজুর, বলে কোন রাস্তা দিয়ে আসবো বুঝতে পারছি না, সব রাস্তায় জ্যাম, কোন রাস্তা দিয়ে আসবো? আমি এত বলছি যে ইসলামপুর যে নেতাজি স্ট্যাচু আছে ওখানে চলে আসুন, ওখান থেকে চলে আসুন, ফুটবল ময়দান চলে আসুন, বারবার বলছি কিন্তু বুঝতে পারছে না, বুঝলেন কিনা? তারপরে অবশেষে এসেছে, তো আমাকে খোঁজ করার জন্য কত হাজার ফোন, কিন্তু তবু সাক্ষাৎ করার সুযোগ হয়নি। এই সামান্য জানাজার ময়দানে হাজার, হয়তো কয়েক হাজার মানুষ, এর ভিতরে যদি একজন আরেকজনকে খুঁজে না পায়, তো কিয়ামতের মাঠে মিলিয়ন মিলিয়ন মানুষ হবে, ওর ভিতরে এক অপরকে খুঁজে পাবে? তাহলে নবীকে কি করে পাবে? হ্যাঁ, প্রশ্ন কি না? নবীকে কি করে পাবে? আমার আপনার নবীর সাহাবী তারা এই কথাটাই জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই দিন আপনাকে খুঁজবো কি করে, পাবো কিভাবে? আমার নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, চিন্তা করো না, আমার উম্মত উম্মাতানি শুনে রাখো, কিয়ামতের মাঠে আমি নবী মাত্র 3খানা জায়গায় থাকবো, 3টা জায়গায় আমি নবীজি থাকবো, এই 3টা জায়গায় তোমরা খোঁজ করবে। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই 3টা জায়গা কোন কোন জায়গা হবে? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমার আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছে, ইন্না আতাইনা কাল কাউসার। জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ বলছেন, হাবিব, আপনাকে প্রদান করেছি, আপনাকে দান করেছি, আপনাকে দিয়েছি, তার নাম হলো হাউজে কাউসার। হাউজে কাউসার। আল্লাহর নবী বললেন, হাউজে কাউসারটা কি? ও মুসলমান শোনো, আমার নবী বললেন, হাউজে কাউসার এমন একটা পানির জায়গা, এমন একটা পানির তালাব, এমন একটা পানির জাখিরা, এমন একটা পানির পুকুর। আমার নবী বললেন, ওই হাউজ কাউসারের পানিটা দুধের চাইতে বেশি সাদা হবে আর মধুর চাইতে বেশি মিষ্টি হবে। সুবহানাল্লাহ বলবেন না? মধু, মধুর গুরুত্ব আছে, আমার নবী বলেছেন, মিশকাত শরীফে হাদিস এসেছে, আর মধু সম্পর্কে কোরআনও আছে। আল্লাহ তাআলা সূরা নাহল বলেছেন না, নাহল, নাহল মানে কি? মধু, বুঝেন কিনা? আল্লাহ পাক রব্বে কায়নাত মৌমাছি সম্পর্কে বলেছেন, মধু, মধুমাছি সম্পর্কে বলেছেন। তো আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বলছেন, ওই দিন আমাকে আল্লাহ তাআলা একটা পানির জাখিরা দেবে, যার নাম হাউজে কাউসার, যার পানি মধুর চাইতে বেশি মিষ্টি হবে। সুবহানাল্লাহ। আর দুধের চাইতে বেশি সাদা হবে। দুধ এটা একটা খুব ভালো জিনিস। আমার নবী পাককে যখন মেরাজে নিয়ে যাওয়া হয়, রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন কত খ্রিস্টাব্দে জানেন? হ্যাঁ, রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন 621 খ্রিস্টাব্দে। 621 খ্রিস্টাব্দে নবীজি 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে মক্কার যে ঘর কাবা, এই কাবা ঘর থেকে কয়েক মিটার দূরে তিনার চাচাইতো বোনের ঘর উম্মে হানি, উম্মে হানির ঘর থেকে তিনি গিয়েছিলেন কাবা, কাবা থেকে গিয়েছেন বাইতুল মুকাদ্দিস, ওখান থেকে সপ্ত আসমান ভেদ করে আল্লাহ তাআলার দরবারে গিয়েছিলেন। আল্লাহ তাআলা ওনার কাবা থেকে বাইতুল মুকাদ্দিস যাওয়া, এই ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা এটাও বলেছেন, বলেনি? এই ব্যাপারেও বলেছেন। কি বলেছেন শুনবেন নাকি? বলবো তো? হাত উঠিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন, ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল
সাফ। আবার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন, আমার প্রিয়তম বান্দাকে রাত্রি গভীরে নিয়ে গেলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেলাম। মসজিদে হারাম কার নাম? জোরে বলুন, কার নাম গো? মসজিদে হারাম কাকে বলা হয়? কাবা শরীফকে। কাবা শরীফকে বলা হয় মসজিদে হারাম। আচ্ছা, আমরা যদি বলি মদ খাওয়া হারাম, হ্যাঁ, আমরা যদি বলি সুদ খাওয়া হারাম, আমরা যদি বলি যেই টাকাটা নিচ্ছেন এটা হারাম, তা আপনি বলবেন যে এটা হারাম মানে তো অবৈধ। হারাম শব্দের আবিধানিক অর্থ অবৈধ। তো অবৈধ মাল খেলে গুনাহ হবে। হারাম মানে অবৈধ, বুঝেন কিনা? আপনার কেউ যদি কাউকে বলে যায় হারামি, তাহলে তো মেজাজ গরম হয়ে যাবে, মানে অবৈধ সন্তান নাকি, হ্যাঁ? তো হারাম শব্দের অর্থ হচ্ছে অবৈধ, আমরা যেটা খারাপ ভাবি। তা কাবা শরীফকে হারাম বলা হয় কেন? এই কাবা কি অবৈধ ঘর? জোরে বলুন, কাবা কি অবৈধ ঘর? কাবা তো অবৈধ ঘর না, কিন্তু কাবাকে হালাল বলা দরকার ছিল, হালাল শরীফ। কিন্তু কাবাকে হারাম শরীফ বলা হয় কেন? হারাম কেন বলা হয় জানা আছে? জানা নাই? শুনবেন? হ্যাঁ, কারা শুনবেন? একদম হাত উঠিয়ে নারায়ে তাকবীর লাগান তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আপনাকে শোনাচ্ছি হারাম কেন বলা হয়। হারাম মানে আমরা খারাপ ভাবি, তাই কি না? আসলে তো খারাপ, প্রকৃত অর্থেই খারাপ, যার অর্থই হচ্ছে অবৈধ। তাহলে কাবাকে হারাম বলছেন, এটা খারাপ লাগবে না? লাগা দরকার। কিন্তু মুসলমান শোনো, হারাম কেন বলা হয়? কথা কিন্তু একদিকে বলতে যাচ্ছি তো আরেকটা ক্লু বেরাচ্ছে, আরেকদিকে বলতে যাচ্ছি আরেকটা পয়েন্ট বেরাচ্ছে। তো এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ছুটে যাচ্ছে তাই মনে হচ্ছে, তাই না? ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। মুআজ্জাজ, আমার নবী মুস্তাফা তিনি হারাম শরীফ থেকে গিয়েছিলেন মসজিদে আকসা। মসজিদে আকসা, যে আকসা সম্পর্কে আল্লাহ বলেছেন বারাকানা হাওলাহু, আমার আল্লাহ তাআলা বলছেন যার চতুর্দিকে আমি আল্লাহ তাআলা সর্বদাই রহমত বর্ষণ করি। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের ঘর, পৃথিবীর জমিনে অগণিত ঘর আছে। আমার আল্লাহ তাআলা অন্য কোন ঘরের সম্পর্কে বললেন না বারাকনা হাওলাহু, কিন্তু আমার আল্লাহ তাআলা মসজিদে আকসা সম্পর্কে বারাকনা হাওলাহু কেন বললেন? আমার আল্লাহ তাআলা যার চতুর্দিকে রহমত বর্ষণ করি কেন বললেন? এটা কি জানা ইচ্ছা জাগে? হ্যাঁ, জানবেন তো জানবেন কোনটা, শুনবেন তো শুনবেন কোনটা, জানার দরকার আছে। কিন্তু আমাদের বর্তমানে তো বক্তব্য হচ্ছে শুধু গজল আর মারে খালারে কি করলি রে গেলি রে, বুঝছেন কি? নাই তো ওয়াজ, নাই কোরআন, নাই হাদিস, আর আমরা এ নিয়ে পাগল, বুঝছেন কিনা? মৌলবি মানে তালবিল ইলম হলো না, মৌলবি হয়ে গেল। কাফিয়া পড়লো না, মৌলবি হয়ে গেল। এজন্য পড়লো না, মৌলবি হয়ে গেল। তো কি আপনাকে শোনাবেন, কি জানাবেন? আর আমরা তাকে ইনভাইট করছি কিনা? হ্যাঁ, মনে করছে সুর থাকলি তো এত বিশাল বড় মৌলবি। আরে মৌলবি না, বক্তা। আলিম আলাদা, বক্তা আলাদা। আলিম শব্দের অর্থই হচ্ছে জ্ঞানী। ইলম যার আছে তাকেই আলিম বলা হয়। কিন্তু আমাদের তা তো নাই। নির্বাচন করছি আমরা কেমন করে, জাহেলকে উঠিয়ে বলছি আলিম, বুঝলেন কিনা? ইমাম সাহেব বলছে নারায়ে তাকবীর, মাওলানা সাহেব। আরে ও তো মাওলানা নয়, আলেম নয়, তুমি মাওলানা বলছো, তাহলে গুনাহ হবে না নাকি? হবে? জোরে বলুন। হ্যাঁ, হ্যাঁ, বুঝে সুঝে বলতে হবে। বর্তমানে দুধের মূল্য বেশি না মদের মূল্য বেশি, একটু বলুন, একটু জোরে বলুন তো। দুধের না মদের? কিসের মূল্য বেশি? না, মদের দাম বেশি। দেখুন, দুধ আপনি 50 টাকা কিলো পাবেন, আর 1 লিটার মদ নিতে গেলে 1800, 2000, বুঝছেন কিনা? 1000, 1500, বুঝছেন কিনা? দুধের চাইতে মদের দাম বেশি। দুধ ভালো না মদ ভালো? কিন্তু মানুষ তো মদ নিয়ে পড়ে দুধ ছেড়ে। গতকালকে একটা ছেলে লালবাগ, বুঝছেন কিনা, মতিঝিল রোডে মদ খেয়ে
বন্ধুতে বন্ধুতে ঝামেলা খুঁড়তে গিয়ে মদ না খেলে দুধ খেলে ওটা হতো না। মদ খেয়েছিল বলে ঝামেলা করতে করতে মুখের ভিতরে চাকু ঢুকিয়ে একদম ফেড়ে মাথা মগজ পর্যন্ত ফেড়ে দিয়েছে, দুই টুকরো করে দিয়েছে। মজাজ। তারপরে মদ, যে মদ খেলে ব্রেন নষ্ট হয়, যে মদ খেলে আপনার শরীর খারাপ হয়ে যায়, যে মদ খেলে আপনার ব্রেন নষ্ট হয়, যে মদ খেলে আপনার জীবন যায়, যে মদ খেয়ে কুকুর শ্রীগালের মতো ড্রেনে পড়ে থাকতে হয়, ওই মদের দামটাই বেশি। আর যে দুধটা খেলে, বিজ্ঞান বলে, আমার নবীও যে বলেছেন, নবী যখন মেরাজে গিয়েছিলেন, আমার নবীর সম্মুখে পান করার পাত্রেতে নবীর জন্য পানি নিয়ে আসা হলো, নবীর জন্য দুধ নিয়ে আসা হলো, নবীর জন্য পবিত্র সারাবান্ত হরা অর্থাৎ পবিত্র মদ নিয়ে আসা হলো। আল্লাহর নবী তিনি পানিটাও নিলেন না, তিনি মদটাও নিলেন না, আমার নবীজি নিলেন দুধখানা। দুধ কেন নিল? এবার বিজ্ঞানে চলো। আমার নবীজি ছিলেন মহাবৈজ্ঞানিক। আমার নবী কম বৈজ্ঞানিক ছিলেন নাকি? আমি একখানা কিতাব লিখছি, রানিং আছে, আমার বেশ কয়েকখানা কিতাব আছে, তার মধ্যে একখানা কিতাব আপনাদের কাছে নিয়ে এসেছি, মাত্র আপনার 20 পিস নিয়ে এসেছি, সলাতে মোহাম্মদী ফাইজানে তেহসিনী। আর যেই কিতাবটা আমি লিখছি যার নাম মহাবৈজ্ঞানিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে নবীর প্রত্যেকটা কথা হচ্ছে বিজ্ঞানসম্মত। বিজ্ঞান যেটা বলেছে নবী আজ থেকে তিনি 1450 বছর আগে তা বলেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমি সেই কিতাবে ওটা প্রমাণ করছি। তো মুআজ্জাজ নবীর কাছে দুধ নিয়ে আসা হলো, আল্লাহর নবী বিশ্ব নবী, তিনার কাছে দুধ দেওয়া হলো, নবীর কাছে পবিত্র মদ দেওয়া হলো, নবীকে পবিত্র স্বচ্ছ পানি দেওয়া হলো। আল্লাহর নবী কোনোটা নিলেন না, তিনি দুধটা গ্রহণ করলেন। ও মুসলমান, সংক্ষেপে কয়েকটা কথা বলি। দুধ এমনই একটা জিনিস, আমার নবী দুনিয়ার বুকের মানুষকে জানানোর জন্য নবীজি আমার দুধটাকে নির্বাচন করেছিলেন। দুধ যদি কেউ পান করে তাহলে পিপাসা লাগলে পিপাসা নিবারণ হয়ে যাবে, ক্ষুধা লাগলে খাবারের দরকার হয়, কিন্তু আল্লাহ তাআলা দুধ এমনই বানিয়েছেন ক্ষুধাও দূরভূত করে দেয়। দুধ এমনই একটা তরল পদার্থ, যে দুধ পান করলে আপনার পিপাসা নিবারণ হবে এবং ক্ষুধা দূরভূত হবে, খিদা দূর হয়ে যাবে। যে দুধ পান করলে, আবার নবী বললেন দুধ পান করলে ব্রেন সতেজ থাকবে, দুধ পান করলে ব্রেন সতেজ থাকবে। বিজ্ঞান ওটাই বলছে ব্রেন সতেজ থাকবে। দুধ পান করলে আপনার গ্লেজ উজ্জ্বল থাকবে, মানে এই চামড়া উজ্জ্বল থাকবে, মুখ, এই মুখমণ্ডল উজ্জ্বল থাকবে। দুধ পান করলে আপনার রক্ত ফিল্টার হবে। আমার নবী যেটা বলেছে বিজ্ঞান ওটা বলছে, এখন পড়ে দেখুন, বিজ্ঞান উঠিয়ে দেখুন, আমার নবী যা বলেছে বিজ্ঞান তাই বলতেছে যে দুধ পান করলে রক্ত পরিষ্কার হবে, দুধ পান করলে পুরুষের আপনার এমন করে হরমোন ক্ষমতা বাড়বে। পুরুষের সবচাইতে বড় হাতিয়ার, পুরুষের যেটা ঐতিহ্য, পুরুষের যেটা সম্মান, পুরুষের যেটা মর্যাদা, তার নাম হলো হরমোন। যদি কারো হরমোন দুর্বল হয়ে যায়, তার সুন্দরী বিবি বলে তোমাকে নট অ্যালাউ। ছেলেটা যত সুশ্রী হোক না কেন, যত সুন্দর হোক না কেন, যত টাকাওয়ালা হোক না কেন, বলে বাড়িতে 4 খানা 4 চাকা, 6 খানা আপনার বুলেট গাড়ি, 6 তলা বাড়ি, বলে ওই মেয়েটা বলে এগুলো আমার লাগবে না, হটাও তাড়াতাড়ি, কারণ তোমার ক্ষমতা নেই, তোমার ক্ষমতা নেই। এই ক্ষমতা বাড়ালো আমার দুনিয়ার বুকের বৈজ্ঞানিক, তারা প্রমাণ করলো সব চাইতে যাতে বেশি রয়েছে তার নাম হলো দুধ। দুধ যদি পান করা হয় তাহলে ছেলেদের হরমোন বাড়ে, তাদের ক্ষমতা বাড়ে, আল্লাহ তাআলা তাদের ফেসকাটি উজ্জ্বল করে, তাদের রক্ত পরিষ্কার রাখে। ও মুসলমানেরা, আবার আল্লাহ তাআলার নবী বিশ্ব জগতের হাবিব পৃথিবীর জমিনের মানবকে জানিয়ে দিলেন দুধ হলো উত্তম, দুধ পান করো। কিন্তু মানুষেরা দুধ ছেড়ে দিয়ে মদ পান করে। অনুরূপ ভাবে পৃথিবীর মানুষেরা তারা আজকে আলেম বাদ দিয়ে জালেম নিয়ে পড়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, শুধু ইউটিউব খুলছে, গজল বললি বলছে হাই রে হাই আমি নদ্দিনী কিনা। হ্যাঁ, এই রকম স্টেজ হবে কেন? জলসার স্টেজ হবে কেন? বলে এটা একটা বিদ্যালয়, এটা একটা শিক্ষালয়, এটা একটা পাঠশালা। স্কুলে যেমন পঠন পাঠন হয়, এখানেও কোরআন হাদিসের পঠন পাঠন করানো হয়।
বক্তা নিজেই তো কোরআন জানে না, তো আপনার শোনাবে কি করে? বক্তা নিজেই তো হাদিস জানেন, তো আপনার শোনাবে কি করে? নাকি? হ্যাঁ, দোষ বক্তার না পাবলিকের? একটু জোরে বলেন, পাবলিকের না বক্তার? না, আমি বলবো পাবলিকের। কারণ পাবলিক যদি না ডাকে আসবে কি করে? পাবলিক যদি না ডাকে আসবে কি করে? বুঝেন কিনা? পাবলিককে নির্বাচন করতে হবে, তার গ্রামের যিনি আলেম আছেন, আলেমকে বলতে হবে যে হুজুর আপনি ইলমওয়ালা, জ্ঞান আছে আপনার ওই সমাজে, তা আপনি ওই বক্তাকে ডাকুন যে বক্তাকে ডাকলে কোরআন ও হাদিস শেখা যাবে। কিন্তু না করে তো আমরা নিজে নিজেই ডাকছি, যার জন্য ভুল হচ্ছে। বুঝেন কিনা? ইনশাআল্লাহুল আজিজ, আমি কারো বিরুদ্ধে বলা পছন্দ করি না, কিন্তু যেটা হক সেটা বলতে ছাড়ি না। কারণ আল্লাহ বলছেন সত্য বলো, নবী বলছেন সত্য বলো। সত্যতে যদি বাবা রাগ করে তাহলেও কোনো যায় আসে না, মা যদি রাগ করে কোনো যায় আসে না, সারা পৃথিবী রাগ করলে কোনো যায় আসে না। আল্লাহ আল্লাহ রাসূল খুশি হলে তোমার বেড়া পার হয়ে যাবে। হুজুর মুফতি আজমে বাঙ্গাল গোলাপ শামদানি সাহেবের নীতিও ছিল এটা, তাই ছিল না? হ্যাঁ, কে রাগলো কে ফাটলো ওটা দেখতেন না, দেখতেন শরিয়াত কি বলছে, হাকিকাত কি বলছে, মারিফাত কি বলছে, আল্লাহ ও হাবিব কি বলছে। আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলছে ওটা বলতে হবে তোমায়, তবেই তুমি হচ্ছে মানুষ, নচেত আশা হলো আর যাওয়া হলো। মুআজ্জাজ মুহতারাম, যাই হোক আমি আলোচনা করছি, প্রত্যেকটা বিষয় বলার চেষ্টা করব। একটু দুরূদে পাক পড়ে আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা। কম বলেছেন কি? না না, দেখেন ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন, জোরে জোরে, হরদম জবান জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার, সকলে বলুন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দোনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, সবাই বলুন, জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল যে এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দোনয়নে রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার, জোরে বলেন, জন্ম আমার
যুগে হলে কেমন হতো, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসুলে পাক হতো, পাশে সাহাবাগান, সামনে রসুলে পাক হতো, পাশে সাহাবাগান, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা, জোরে জোরে। বক্তা নিয়ে আসেন, লিমিট ছাড়া আলোচনা করছি, বক্তা নিয়ে আসেন। ওয়ালা আলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবীজির কথা বলতেছিলাম। আমার নবীজি, আমার রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ, আমার নবিউল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সঙ্গে রওনা দিয়েছেন। আমার নবী পাক সাহেবে দোজা উম্মে মাবাদের কাছে দুধ পান করার পর আমার নবীজি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে তিনারা চলতে শুরু করলেন। আমার নবীজি বেড়ে গেলেন। আম্মে মাবাদ তিনি বলেন, ইতিমধ্যে আমার স্বামী গৃহে আসলেন, আমার স্বামী বাড়িতে আসলেন। আমার স্বামী যখন আসলো, আবার স্বামীর সঙ্গে আলোচনা করলাম। আবার স্বামীকে বললাম, স্বামী আমি আজীব জিনিস দেখলাম, আশ্চর্য ঘটনা দেখলাম। ওনার স্বামী বলল, কি দেখেছো বলো? বলে, স্বামী গো, দু চোখে জীবনে যা দেখেনি, কোনদিন যেটা কল্পনা করিনি, এই যে দেখতেছেন আমার দুর্বল ছাগলটি, যেটা বাচ্চা দেয়নি, এখনো বাচ্চা দেওয়ার উপযুক্ত হয়নি, এই ছাগলটা থেকে একটা পথের প্রতীক একজন মুসাফির, তিনি দুধ দহন করেছেন, নিজে পান করেছেন, সাথীকে পান করিয়েছেন, আমাকে পান করিয়েছেন, আপনার জন্য অবশিষ্ট কিছু রাখা রয়েছে। জোরে বলি। উম্মে মাবাদের মা যখন বলল, উম্মে মাবাদের মায়ের কথা শুনে তিনার স্বামী বলতেছে, এইরকম মানুষ তো আমার জানা নাই, এইরকম মানুষ তো আমার দেখা নাই। তবে শোনো গো বিবি, আমি শুনেছি মক্কা নগরে আমিনার উদার হতে পৃথিবীর জমিনে একজন ব্যক্তি আসবে, তিনার সম্পর্কে ইতিপূর্বে বড় বড় মনীষী তারা বলে গেছে, এমন করে ধর্মগ্রন্থে বলে আছে, এমন করে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ কল্কি পুরাণে বলা আছে। হিন্দু ধর্মের আর একটা ধর্মগ্রন্থ যার নাম হলো বেদ, বেদ আবার 4টা খণ্ডে বিভক্ত। একটার নাম হলো ঋগ্বেদ, একটির নাম হলো সামবেদ, একটির নাম যজুর্বেদ, একটির নাম অথর্ববেদ। এই যজুর্বেদের ভিতরেও লেখা আছে, বলে কিং নমাস্তে নমানমে বলে বিষ্ণু যশাসে গৃহপাত্রা ভাবামহম সমতং বিষ্ণু যশা গর্ভমাদাবশ্যমা। ও পৃথিবীর জমিনের মানব সরব, পৃথিবীর জমিনের মানবকে ওই হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ, ওই কিতাবে বলা হলো, মনীষী মনু সারা জগৎকে জানিয়ে দিল, ও সনাতন ধর্মের মানুষ সরব সম্বলে বিষ্ণু যশাসে তিনি জন্মগ্রহণ করবে, সেই জায়গাটার নাম হবে সম্বল। সম্বল এটা সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় দারুল আমান। আর নবী এসেছেন কোথায়? জোরে বলুন। মক্কায়। মক্কাকে বলা হয় দারুল আমান, বাংলায় বলা হয় শান্তিপূর্ণ শহর। জোরে বলি। ও পৃথিবীর জমিনের মানব শোনো, ওই সংস্কৃত ভাষায় বলা হলো, সনাতন ধর্মের ধর্মগ্রন্থে বলা হলো, অর্থাৎ হিন্দু ধর্মের ধর্মগ্রন্থে বলা হলো, বিষ্ণু যশাসে সম্বলে বিষ্ণু যশাসে
তিনি সুম্বল শহরে আসবেন, অর্থাৎ শান্তিপূর্ণ শহরে। বাবার নাম হবে বিষ্ণুযশা। বিষ্ণুযশা এটা সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় আবদুল্লাহ। নবীর বাবার নাম কি, জোরে বলুন? আব্দুল্লাহ। বাংলায় ট্রান্সলেট করলে হয় আল্লাহ পাকের কৃতদাস। আর তারা বলেছে বিষ্ণুযশা মানে ভগবানের কৃতদাস। আমরা তো ভগবান বলি না, ওই জন্য বলি আমরা আল্লাহর কৃতদাস। ভগবান বলা যাবে? জোরে বলুন, কেন বলা যাবে না? কেন যাবে না? কেন? প্রত্যেকটার তো কেন আছে, প্রত্যেকটার কেন আছে, এই জন্য যাবে না। ভগবানের ভগবতী আছে কিনা, জোরে বলেন? ভগবানের ভগবতী আছে কিনা? এরা যারা ভগবান বলে তাদের ছেলে মেয়ে আছে কিনা? আছে না? হ্যাঁ, ভগবানের ভগবতী আছে, অর্থাৎ তার বিবি আছে, স্ত্রী আছে, ওয়াইফ আছে, ছেলে মেয়ে আছে। কিন্তু আল্লাহ বলছেন আমি এমন একজন সত্তা। আল্লাহ বলছেন আল্লাহু আহাদ। আল্লাহ বলছেন আমি এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আবার সন্তান, আমি সন্তান কাউকে জন্ম দিই নাই, আর আমিও কারো কাছ থেকে জন্ম নিই নাই। এই জন্য আমরা ভগবান বলি না, আমরা ঈশ্বর বলি না, আমরা প্রভু বলি না, আমরা গড বলি না। ইংল্যান্ড, হাইল্যান্ড, জার্মান, জাপান, এমন করে আমেরিকায় বাস করলে ইংরেজি ভাষা হলেও আমরা আল্লাহকে আল্লাহ বলি, গড বলি না। বলে গড বলি না কেন? বলে আল্লাহ হলে এমন একটা শব্দ যার আপনার দ্বিবচন নেই, যার বহু বচন নেই, কিন্তু গড এটা সিঙ্গুলার নাম্বার। এর প্লুরাল যদি করতে হয় লাস্টে এস বা ইএস যোগ করলে এটা সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যায়, বা এক বচন থেকে বহু বচন হয়ে যায়। এই জন্য আমরা গড বলি না। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আমরা গড বলি না, বললে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকি। একটু জোরে বলে যাবে সুবহানাল্লাহ। ওই আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দা মনীষী মনব যারা ভগবান বলে তারা বলল বিষ্ণুযশা আছে, ভগবানের কৃতদাস হবে তিনার বাবা, অর্থাৎ তার নাম হবে আব্দুল্লাহ। ইনশাআল্লাহ বলবো। হ্যাঁ, আমার বাবজি বলছেন হারাম শরীফ কেন বলা হয় ওটাও বলতে হবে। ইনশাআল্লাহ বলবো, হ্যাঁ অবশ্যই বলবো। মুআজ্জাজ মুহতারাম, তাহলে এটা বাদ দিয়ে ওইদিকে বলি নাকি? সংস্কৃত ভাষার তর্জমাটা করবো না ওইটা বলবো? এটাই বলবো? আচ্ছা, যেদিকে যাবো সেটাই বলবেন, বলেন। আচ্ছা, এটা হয়ে যাক, তারপর ওটা বলবো ইনশাআল্লাহ। তো একবার হাত উঠিয়ে জোশের সঙ্গে বলুন তো, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, উলামা আহলে সুন্নাত, नबी दिवस, जश्न ईद मिलादुन नबी। सुभान अल्लाह। मुआज्जज जज्बात होना चाहिए। अगर आपके अंदर जज्बात ना हो तो कोई काम नहीं होगा। जज्बात चाहिए, या जज्बात उस आदमी के अंदर होगा जिसके अंदर ईमान की तजल्ली हो, जिसके अंदर ईमान हो, जिसके अंदर इसके रसूल हो, जिसके अंदर उल्फत रसूल हो, जिसके अंदर मोहब्बत रसूल हो, उसके अंदर जज्बात भी होगा। इसीलिए हम लोगों का जज्बात चाहिए ईमान के साथ। अल्लाह अकबर, अल्लाह अकबर, जिंदाबाद। मुआज्जज मोहतरम, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার কথা শুনছিলাম। মুআজ্জাজ, এই দেখেন বক্তা